Hello everyone, welcome back again with another video. This is Mamun and I am an English trainer. আজকে আমি শুরু করতে যাচ্ছি একটা অ্যাডভান্স স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার অ্যাট দ্য এক্সপেন্স অফ। তো এটার মানে কি? অ্যাট দ্য এক্সপেন্স অফ এটা মানে কি? এটা আমি অনেক সময় দেখেছি পেপার পত্রিকায় এবং এটা অনেকে ব্যবহার করে যে এটা হচ্ছে আপনার কোনো কিছুর একটা কোরবান করে, মানে ক্ষতি করে, মানে বলিদান করে আপনি আরেকটা জিনিস করতে চান না। মানে একটা কাজ করতে চাচ্ছেন আপনি, আপনার ফ্যামিলির ক্ষতি হচ্ছে, আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমার পাড়া প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, মানে যে কোনো নাউন হতে পারে, তাদের ক্ষতি করে আমি কাজটা করতে চাই না। ঠিক আছে, তো আমি আগে স্ট্রাকচার বানিয়ে দিই, যখন আমি উদাহরণগুলো দিব তখন আপনারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে সেন্টেন্স দিবেন, যে কোনো একটা সেন্টেন্স দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার অ্যাট দ্য এক্সপেন্স অফ দেওয়ার পরে যদি ভার্ব হয় অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ, যদি অ্যাকশন হয় আর যদি কোনো নাউন হয় তাহলে আপনি একটা নাউন দিয়ে অবজেক্ট দিতে পারেন। তো চলুন, তো কয়েকটা উদাহরণ নেওয়া যাক। যেমন অনুষ্ঠান বলে থাকি যে আই ডোন্ট ওয়ান্ট টু সাকসেস অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই ফ্যামিলি। মানে আমি আমার পরিবারের ক্ষতি করে আমি সফলতা চাই না। অনেক সময় দেখা যায় যে পরিবার কোনো একটা জিনিস করতে যাচ্ছি, আমার পরিবারের ক্ষতি হচ্ছে, এটা করে আমি আমার সাকসেস, আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ অপরচুনিটি। এই ধরনের অপরচুনিটি আমার দরকার নেই। এই জন্যই বলতে পারি অনেক সময় আই ডোন্ট ওয়ান্ট টু সাকসেস অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই ফ্যামিলি। মানে আমি আমার পরিবারের ক্ষতি করে আমি কি চাই না, আমি সফলতা চাই না। আবার আপনি বলতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু মেক মানি অ্যাট দ্য এক্সপেন্স অফ ডিস্ট্রয়িং ইউর হেলথ। তুমি কি তোমার স্বাস্থ্যের ক্ষতি করে তুমি কি টাকা ইনকাম করতে চাও? অনেক সময় দেখা গিয়েছে যে অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়, রাত দিন 24 ঘন্টা আমি কাজ করে থাকি আমরা। তো উনি চিন্তা করতে যে আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ অপরচুনিটি, না তো আমার দরকার নাই এই ধরনের, আমার সফলতার টাকা কামানোর দরকার নেই, স্বাস্থ্যের ক্ষতি করে আমার টাকা কামানোর দরকার নেই। সাপোজ ধরুন যে একটা আপনার বিল্ডিং আপনি তৈরি করছেন, এখন আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, তাই না? তখন আপনি চিন্তা করতে পারেন যে আই ডোন্ট নিড টু বিল্ড দিস বিল্ডিং অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই নেইবার। মানে আমি আমার প্রতিবেশীর ক্ষতি করে বা কোরবান করে এই বিল্ডিংটা নির্মাণ করতে চাই না, অথবা আমার নির্মাণ করার প্রয়োজন নেই। আই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড, অথবা আই ডোন্ট নিড টু বিল্ড, ঠিক আছে, দিস বিল্ডিং, অথবা যে কোনো বিল্ডিং। তো এভাবে করে কিন্তু দিতে পারবেন। আবার আমরা অনেক সময় বলতে পারি যে আমি একটা ফ্যাক্টরি বানাতে চাই, তো এখানে আশেপাশে বানাচ্ছি, সাপোজ ধরুন এখানে কোনো একটা জায়গায় বানাচ্ছি, আমার প্রতিবেশীর ক্ষতি হতে পারে চিন্তা করে। এখন আমি চিন্তা করতেছি যে আমার প্রতিবেশীর ক্ষতি করে আমি ফ্যাক্টরিটা নির্মাণ করবো এখানে। আই ডোন্ট নিড টু বিল্ড দিস ফ্যাক্টরি অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই নেইবার। মানে আমি আমার প্রতিবেশীর ক্ষতি করে কি আমি এই ফ্যাক্টরিটা তৈরি করতে চাই না। অথবা আপনার রাস্তা জায়গা নেই, রিক্সা যেতে পারে না, গাড়ি যেতে পারে না। আবার আমি বলতে পারি আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর ক্ষতি করে এই কাজটা করতে চাই। যে কোনো একটা ওষুধ হতে পারে, অথবা কোনো একটা কাজ করে দেখা দিয়ে গেছে আপনাদের আমার বন্ধুদের ক্ষতি হতে পারে। তো আমি চিন্তা করতেছি যে আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করে আমি এই কাজটা করতে চাই অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই ফ্রেন্ডস। মানে আমি আমার বন্ধুদের ক্ষতি করে বা কোরবান করে বা বলিদান করে আমি কাজটা করতে চাই। বলতে পারি আই ওয়ান্ট টু বিল্ড এ হাউস অ্যাট দ্য এক্সপেন্স অফ কাটিং দিস ট্রি। মানে এই গাছটা কেটে বা এই কাজটা ক্ষতি করে অথবা বলিদান করে আমি একটা বাড়ি বানাতে চাই। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো টিল দেন, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।